সৌদি রাষ্ট্রদূতের দেওয়া খেজুর ও জায়নামাজ নিয়ে আদালতে হাজির হয়েছেন আলোচিত মডেল মেঘনা আলম। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানিতে তিনি হাজির হন। আমার বলাতে উনি একজন অপরিচিত মানুষ, যিনি কোটা বৈষম্যের কারণে হজে যেতে পারছিল না, তাকে রমজানে সাহায্য করেছে হজ করার জন্য। সেই মানুষ আমার মনে হয় না তার সাথে কুসম্পর্ক থাকলে তাকে জায়নামাজ গিফট করবে। বাদশার খেজুর, যেটার জন্য আমাকে মানুষ বলছে কত কিছু নিয়েছি তার কাছে, এই খেজুরটা যেন আপনারাও টেস্ট করে নাই। এ সময় মেঘনা আলম দাবি করেন সৌদি রাষ্ট্রদূত ঈশা তাকে প্রেমের ফাঁদে ফেলেছিলেন। আমি আদালতকে বলেছি আমি প্রমাণ দেব যে ঈশা আমার পিছনে ঘুরতো, ঈশা আমাকে তার প্রেমে ফেলেছে, কিন্তু আদালত আমার সেই প্রমাণ বলেছে আজকে তারা দেখতে প্রস্তুত না। আমার এবং ঈশার সম্পর্কে প্যালেস্টাইন রাষ্ট্রদূত একটা সাহায্যের হাত বাড়িয়েছিলেন যে কথা বলে আমাদের কি সমস্যা সেটা সমাধান করা যায় কি। তবে খুবই আফসোসের বিষয়ে সমঝোতা হতে হলে দুই পক্ষকে উপস্থিত থাকতে হয়। ঈশা সেখানে উপস্থিত থাকেনি। প্যালেস্টাইন রাষ্ট্রদূত এগিয়ে আসার পরেও সে সেখানে থাকেনি, কারণ তার ক্ষমতা সে জাহির করেছে আরো অনেক বেশি। তার সঙ্গে বিভিন্ন রাষ্ট্রদূতের প্রফেশনাল সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন এই মডেল। তিনি জানান তাকে হয়রানির মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বের কাছে অসম্মান করা হচ্ছে। আমরা আজকে আদালতে দেখেছি যে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ, কোনো উইটনেস, কোনো ভিকটিম, কোনো কিছুই নাই, শুধুমাত্র অজুহাত, অনুমান, তার ভিত্তিতে কোনো কেস আদালতে চলতে পারে না। এবং এই যে সারা বাংলাদেশে আমার সম্পর্কে একটা ভুল ধারণা এই কথাগুলোর মাধ্যমে ছড়াচ্ছে, তাই আমি হাত তুলে আগে আজকে পরিষ্কার করেছি যে আপনারা যাকে নিয়ে কথা বলছেন তার উপরেও বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করছে। এবং একজন বিদেশি রাষ্ট্রদূতের চেয়ে এই দেশের একজন মিস বাংলাদেশ টাইটেল হোল্ডারের ভাবমূর্তি নষ্ট হওয়া আমাদের দেশের জন্য অনেক অনেক বড় ক্ষতি। ওই ক্ষতিটা হয়তো তাৎক্ষণিক দেখা যায় যে একজন শক্তিশালী মানুষ রাগ করলেন, তাৎক্ষণিক ভয়টা পাওয়া যায়, কিন্তু যখন আপনি আপনার দেশের টাইটেল হোল্ডার, আজকে কল্পনা করেন মিস জাপান, মিস ইন্ডিয়া, তারা যদি এই অবস্থায় থাকতো, কোনোভাবেই তার রাষ্ট্র তাকে এই অবস্থায় থাকতে দিত না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি দেখতে পাচ্ছেন যে আমাদেরকে প্রচুর দেশ, যেই সমস্ত দেশে কেউ ভ্রমণ করতে চায় না সেই দেশও আমাদের ভিসা রিজেক্ট করছে। বহু বিশ্বে বহু জায়গায় মানুষ চান্স পাচ্ছে ইউনিভার্সিটিতে, কিন্তু তারপরও বলছে যে না, আমরা আপনাদের অ্যাডমিশন নিব না। এগুলো কেন হচ্ছে? রাজধানীর ধানমন্ডি থানার প্রতারণা ও চাঁদা দাবির মামলায় আলোচিত মডেল মেঘনা আলমের জব্দ করা পাসপোর্ট, মোবাইল ও ল্যাপটপে রাষ্ট্রবিরোধী কোনো উপাদান আছে কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আসামের নিকট যে জব্দকৃত আলামত, এই ল্যাপটপ, এই আইফোন প্রো ম্যাক্স, 16 প্রো ম্যাক্স এবং অপ্পো মোবাইলটা তার জিম্মায় দেওয়ার জন্য। জব্দ ডিভাইসের মালিকানা যাচাই করে 31 আগস্ট তদন্তকারী কর্মকর্তাকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে বলেও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তিনি বলেন মেঘনা আলম নারীদের নিয়ে কি কাজ করেন তা মামলার এজাহারে স্পষ্ট। তিনি মূলত নারীদের দিয়ে ব্ল্যাকমেল করাতেন। এরা বাংলাদেশের বিভিন্ন সুন্দরী মেয়েদেরকে দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন রাষ্ট্রের কূটনীতিক, প্রতিনিধি এবং দেশের ধনাঢ্য ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং রাষ্ট্রদূত, সুশীল যে ব্যক্তিবর্গ আছে, এদেরকে প্রেমের পাদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করে, মেলামেশা করে। এই অবৈধ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সুকৌশলে বিভিন্নভাবে এদেরকে অবৈধ পন্থা অবলম্বন করে এদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে, চাঁদা দাবি করে, চাঁদা নেয়। এইভাবে বিভিন্ন সময়ে এরা এই অপরাধ সংগঠন করছে। এই মামলার যে মূল যে ভিকটিম, আমরা মামলার এজাহার পর্যালোচনা করে দেখতে পারছি একজন সৌদিয়ান রাষ্ট্রদূত। এ সময় আসামি পক্ষের আইনজীবী জানান মেঘনা আলমকে হয়রানি করা হচ্ছে। উনি যত একজন সোশ্যাল ওয়ার্কার, উনি মিস বাংলাদেশের ফাউন্ডেশনের একজন চেয়ারপারসন, উনি লিডারশিপ ট্রেনার, পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার। তো ওনার জন্য এই ডিভাইসগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং উনি যেহেতু পলিটিক্যাল লিডারশিপ ট্রেনার, ওনার দেশের বাইরে যেতে হয়, তো পাসপোর্টটা খুবই ইম্পর্টেন্ট ওনার জন্য, এবং এটা আমরা বিজ্ঞ আদালতের নিকট উপস্থাপন করেছি। সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার সম্মানজনক সম্পর্ক ছিল, তাকে হয়রানি না করারও আহ্বান জানান মেঘনা আলম। হাকিম মাহি, ঢাকা জার্নাল।